basically that so many properties have been destroyed so quickly. আমেরিকা লস অ্যাঞ্জেলেসে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নতুন করে ৩১,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়ে গেছে। দাবানল শুরু হওয়ার পর জোরালো বাতাস হওয়ার কারণে ৯,৪০০ একরের বেশি এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। বিবিসির দেওয়া তথ্য মতে স্থানীয় সময় বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলেস শহরের প্রায় ৪৫ মাইল উত্তর পশ্চিমে বেশ কয়েকটি আবাসিক এলাকা ও স্কুলের সীমানায় অবস্থিত কাস্টেক লেকের কাছে দাবানলের সূত্রপাত হয়। এছাড়া শুষ্ক এবং দমকা হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আর এই কারণে এলাকার সমস্ত বাসিন্দাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। যে কোনো মুহূর্তে বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে। এর আগে চলতি মাসে আগুন লেগেছিল লস অ্যাঞ্জেলেসে। সেখানে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পালিসেডেসের দিকে ৮ জনের মরদেহ পাওয়া গিয়েছিল। বাকি ১৬ জনের মরদেহ পাওয়া গিয়েছিল ইয়াটনের দিক থেকে। ওই আগুনে পুড়ে গেছে হাজার হাজার বাড়ি, গৃহহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। আমেরিকার ইতিহাসে এটি হয়তো সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে আশঙ্কা করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসম। প্রথম দফার ওই আগুনের ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত তা এখনো স্পষ্ট নয়। পান্না আক্তার, চ্যানেল আই।